আমি প্রত্যাশী ছাত্রদল আমাকে রাখবে। আমি বিশ্বাস করি যে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমাদের প্রচুর শিক্ষার্থী আমরা দেখছি সুইসাইড করতেছে। দলীয় কোনো সিদ্ধান্তই আমার কাছে অসন্তোষজনক মনে হবে না। আমার আলাদা চাহিদা থাকতে পারে, কিন্তু দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই যৌক্তিক। দল বা ভাঙা বলতে এখানে কিছু নেই। আমি তো দল থেকে চলে যাচ্ছি না, দলে আছি, জাতীয়তাবাদী ছাত্রদল করেছি এবং এই জাতীয়তাবাদী দলের পতাকা তলে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমি আমার চাহিদার জায়গা থেকে আমি নির্বাচন করছি। ছাত্রদল যদি আমাকে প্যানেলে রাখে আলহামদুলিল্লাহ, আর যদি ছাত্রদল আমাকে প্যানেলে না রাখে সেই ক্ষেত্রে আমি তাদেরকেও বোঝানোর চেষ্টা করব যে কেন আমি যোগ্য, কেন আমি ছাত্রদলের পক্ষ থেকে এই পদ প্রত্যাশী বা পাওয়ার যোগ্য। এই যে আমি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব, বা তারা আমাকে কিভাবে অন্য কাউকে প্যানেলে তারা রাখলে তারা আমাকে কিভাবে কনভিন্স করার চেষ্টা করবে এটা তারাই ভালো জানে। এই মুহূর্তে যেহেতু আমাদের এখনো প্যানেল ঘোষণা করা হয়নি, এই মন্তব্যটা আগে করাটা আমার কাছে মনে হচ্ছে না যৌক্তিক হবে। আমি যেহেতু ছাত্রদলের এখনো প্যানেল ঘোষণা করা হয়নি, আমি প্রত্যাশী, আমি ফর্ম নিয়েছি, আমি প্রত্যাশী ছাত্রদল আমাকে রাখবে। দেশনায়ক জনাব তারেক রহমান সবসময় যারা ছাত্রদল করেছেন, যারা দুর্দিন দুঃসময়ে রাজপথে ছিলেন তাদেরকে মূল্যায়ন করেছেন, এবং আমি আমার শৈশবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে রাজনীতিতে এসেছি এবং আমি রাজপথে স্লোগান দিয়েছি আমার নেত্রী আমার মা। আমি বিশ্বাস করি আমার সেই মা আমাকে রাখবেন। সুতরাং যদি নাও রাখে, আমি সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আমি বিশ্বাস করি যে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে আমি নির্বাচন করব এবং ভিপি প্রার্থী হিসাবে আমি নির্বাচন করব। আমি সবসময় বলে থাকি যে আমাদের ক্যাম্পাসে নানান সমস্যা, অনেক সমস্যা জর্জরিত আমাদের এই ক্যাম্পাস। আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা যায় যে কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয় একদম ফাঁকা হয়ে যাবে। আনন্দমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা করতে পারে, ওই রকম একটা গবেষণা তৈরি করে সর্বপ্রথম যে কেন আমাদের শিক্ষার্থীরা আসলে আনন্দমুখর পরিবেশে পড়াশোনা করতে পারে না, এবং আমাদের প্রচুর শিক্ষার্থী আমরা দেখছি সুইসাইড করতেছে, যে আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা মানসিকভাবে যে স্ট্রং করতে পারি, এটা হচ্ছে আমার প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের গবেষণা। আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত গবেষণার ব্যবস্থা নেই, গবেষণাগার নেই। কিভাবে আমাদের গবেষণাগার বৃদ্ধি করা যায়, শিক্ষার্থীরা গবেষণাধর্মী হতে পারে, এবং আমাদের যে শিক্ষার্থীরা দেশের বাইরে আরও উচ্চ শিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য আমরা কিভাবে আরও ফ্যাসিলিটি তৈরি করতে পারি, একটা বিষয়। আর আমাদের যেই দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে, আবাসন সংকট, খেলার মাঠ নেই, তারপর নানাবিধ যে সমস্যা, মেডিকেল সমস্যা, সকল সমস্যা নিয়ে কাজ করার চিন্তা করছি আর কি। তো আজকে আমি আমার সমস্যাটার কথা উত্থাপন করলাম, কালকে আরেকজন শিক্ষার্থী তার সমস্যার কথা উত্থাপন করলো। এইভাবে আসলে হয় না। আমরা যদি সংঘবদ্ধভাবে একটি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদের জয়ী যারা প্রতিনিধি থাকবে, এই প্রতিনিধিদের মাধ্যমে যদি আমাদের সমস্যাগুলো সমাধান করা যায়, এটা আমি দীর্ঘদিন অনুভব করছিলাম। তো আমার প্রথম হচ্ছে যে আমি প্রত্যেকটা বিষয় যতগুলো আমাদের সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যা লিস্টেড করে একে একে প্রত্যেকটা সমস্যাকেই আমরা আসলে সমাধান করার আমি চেষ্টা করব আমার জায়গা থেকে। সংখ্যা বলতে এখানে আসলে অনেকেই তো এগিয়ে আছে, মূল্যায়ন করার যোগ্য অনেকেই রয়েছেন। আমি এখনও প্রত্যাশা করছি যে জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে রাখবে, এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই আমাকে রাখবেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ভাই ও শামসুল আরেফিন ভাই, তারাও আমাকে খুব আদর করেন, ভালোবাসেন। আমি বিশ্বাস করি তারা আমাকে প্যানেলে রাখবেন। আশ্বাস পেয়েছি, আমি আশ্বাস পেয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।